তো ডাবের ভিতরে এত সুন্দর চিংড়ি ভাপা করা যায় তা আগে জানা যায়নি। তা আমি এই যে ডাবের ভিতরে চিংড়ি ভাপা করেছি, আপনারা এই ভিডিওটা দেখে এরকম চিংড়ি ভাপা করে খাবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি এই কচি ডাবের ভিতরে চিংড়ি ভাপা করব। সবাই বড় বড় ডাবের ভিতরে রান্না করে, আমি আজকে একটা এই যে কচি ডাব পাইছি এটার ভিতরে আজকে আমি চিংড়ি মাছ ভাপাবো। তো চলেন প্রথমে ডাবটা কাটি, তারপরে ওর ভিতরে চিংড়ি মাছ ভাপাবো। বন্ধুরা বটি দিয়ে ডাবটা আমি কেটে নেব। এই দেখেন কচি ডাব তো, তাই বটি দিয়ে ফোঁস দেওয়ার সাথে সাথে ডাবটা কেটে গেছে। দা দিয়ে কাটতে গেলি থেতে থেতে হয়ে যেত, তাই আমি বটি দিয়ে সমান করে ডাবের মুখটা কেটে নিলাম। জলটা আমি একটা পাত্রে রেখে দিলাম, এর পিছনের দিকটা কাটবো, দেখা যাক কাটা যায় কি না। এই যে আমার পিছনের ফাঁসটা কাটা হয়ে গেছে, পিছনের ফাঁসটা কাটতে গেলে খুব কষ্ট হয়েছে, এই জন্য পিছনের ফাঁসটার সামনে দেখানো যায়নি। তাই দেখেন কচি ডাব, তাই মুখের ফাঁসটা সুন্দর কেটে গেছে, কিন্তু পিছনের ফাঁসটা একটু শক্ত তো, তাই খুব কষ্ট হয়েছে। এই যে আমার ডাবটা কাটা হয়ে গেছে, এবার আমি ডাবটা রেখে চিংড়ি মাছটা যেগুলো মাখাই নেব। এবার আমি চিংড়িটা ভাপানোর জন্য চিংড়ি মাছগুলো ধুয়ে একটা পাত্রে নিয়ে সবগুলো মশলা পাতি দিয়ে এবার মাখাই নেব। আমি এই যে চিংড়ি মাছগুলো ছেলে এই যে বাটিতে ফেলায় ধুয়ে নিচ্ছি, এই যে অল্পগুলো চিংড়ি মাছ দিই, ছোটো একটা ডাব, তার ভিতরে বেশি চিংড়ি দিলে তো হবে না, তাই এটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। সব মশলাগুলো আমি বেটে নিয়ে এসেছি, আমরা সবসময় বাটা মশলাই খাই, তাই মশলাগুলো আমি এবারে এক এক করে চিংড়ি মাছের ভিতরে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম জাল বাটা, জালটাও অল্প দিয়ে দিছি, যেহেতু চিংড়ি মাছ বেশি জাল দিলে ভালো লাগবে না। এই জিরে বাটা, এই মশলা বাটা, এই পেঁয়াজ বাটা, আর এলো রসুন বাটা। এবার দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিছি তেল। আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটা চামচ দিয়ে মাখাই নেব। মশলা দেন সব মশলার সাথে আমি চিংড়ি মাছগুলো ভালো করে মাখাই নিছি। এবার এতে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, জলটা বেশি দেওয়া যাবে না, ডাবের ভিতরে তো বেশি জল দিলে জাল হবে না, তাই অল্প একটু জল দিয়ে দেবো। তো মশলা বেটে রাখিলাম যে জলটা, সেটা দিয়ে দেবো। এ দেখেন জলটা অল্প দিছি, যেহেতু ডাবের ভিতরে বেশি জাল হবে না, তাই বেশি জল দিয়ে করা যাবে না। এই যে আমি এবার ডাবটা নিয়েছি, ডাবের ভিতরে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই যে আমার ডাবের ভিতরে চিংড়ি মাছ মাখানোগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এই যে ঢাকনাতে রেখে দেবো। এবার আমি চুলোটা দাঁড়ায় দেবো। এদিন পাশে আমার স্বামী দাঁড়ায় আছে, স্বামী খুব মারে, এই না স্বামীর অত্যাচারে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ওই তো খেমচি দিচ্ছে পচা স্বামী। আমি আগে থেকে খেসাটা বসাই দিছি, এবার আমি ডাকটা দিয়ে দেবো। দেখেন আমি কচি ডাবের ভিতরে চিংড়ি ভাপা করতেছি,
আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনারা এরকম ভাপাই খাবেন। হাতে কিরকম লাগবে সেটা রান্নার পরে জানাবো। আমি ঢাকনাটা খুলে দেখো এর ভিতরে কেমন জাল হয়েছে। ওই দেখেন গরম হয়ে আছে, এই দেখেন এর ভিতরে এগুলো গরম হয়ে গেছে, আর একটু জাল হলে হয়ে যাবে। আমি আবারও ঢাকনাতে ডেকে দেবো আর একটু জাল হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখো দেখি কেমন হয়েছে। এই দেখেন ফুলে উঠেছে, জাল হয়েছে এই জন্য দেখেন কতটা ফুলে উঠেছে। আর দেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই যে চিংড়িগুলো দেখেন সিদ্ধ হয়ে গেছে, চিংড়িগুলো সাদা হয়ে গেছে। ভাপাতে গেলে আর বেশি করা লাগে না, আর সামান্য একটু জাল হলে আমরা নামাই নেব। আমার রান্না করতে করতে রাত হয়ে গেছে, বিকেল বেলায় তুলে দিছি। ডাবটা গরম হতে সময় লাগতেছে তো, তার জন্য এটা রান্না হতে একটু সময় লাগতেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো যে রান্নাটা কিরকম হয়েছে। এই দেখেন রান্না ফুলে উঠেছে, এই দেখেন জাল হয়ে একদম কতটা বাড়িয়ে গেছে। এই দেখেন চিংড়িগুলো আগে সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি এটা নামাই নেব। এবার আমি একটা পাত্রে ঢেলে দেখাবো রান্নাটা কিরকম হয়েছে। এই দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে। দেখেন এইভাবে ডাবের ভিতরে চিংড়ি ভাপা করে খাবেন আপনারা, দেখবেন কতটা সুন্দর। চিংড়ি মাছ তো বেশি জাল দিয়ে রান্না করা লাগে না, ডাবের ভিতরেই হয়ে গেছে।